আমাকে না বলে আরো খাবার চুরি করে খাবি? হ্যাঁ বল বল, খাবি? মাম্মি আমার লাগছে, মাম্মি আমার লাগছে, আমাকে মেরো না। আমি খাবার চুরি করে খাইনি, বিশ্বাস করো। ঘরে বিড়াল ঢুকেছিল, বিড়ালি খাবার খেয়েছে। আমি খাবার চুরি করে খাইনি। খাবার চুরি করে খেয়ে আবার মিথ্যে বলছিস? দাঁড়া, আজ আটা দিয়ে তোর মুখ লাল করে দিব। কিরে মা, তুই এখনো ঘুমাসনি? এত রাতে বাইরে বসে কাঁদছিস কেন? এ কি, এগুলো কিসের দাগ? নিশ্চয়ই তোর মামি তোকে মেরেছে, তাই না রে? মামা, মামা, আয় তুই আমার সাথে। মামা, ও মামা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মামা? তোকে নরক থেকে মুক্তি দিতে যাচ্ছি। যা মা যা, তুই যেখানে ইচ্ছা চলে যা। আর এই হতভাগা মামাকে তুই ক্ষমা করে দিস মা। প্রতিদিন তোর মামি তোকে কারণে অকারণে মারধর করে, আমি যে কিছু করতে পারি না রে। কিছু বললেই তোর মামি অশান্তি শুরু করে দেয়। তোর মা বাবাকে কথা দিয়েছিলাম তোকে মেয়ের মতো রাখবো, কিন্তু পারলাম না রে মা, পারলাম না। তুই আমাকে ক্ষমা করে দিস রে মা। আজ থেকে তুই তোর মামির হাত থেকে মুক্ত। তুই স্বাধীনভাবে বেঁচে থাক মা, বেঁচে থাক। আমার আর কিচ্ছু করার নেই। মামা তুমি কেঁদো না মামা, আমি জানি কিছু করার নেই তোমার। মামি আমাকে সহ্য করতে পারে না। মামি চায় না তুমি আমার দায়িত্বের ভার নাও। নিতে হবে না মামা, আজ থেকে আমি আমার দায়িত্ব নিলাম। তুমি আমাকে নিয়ে ভেবো না। তুমি মামি আর বোন টুম্পাকে দেখে রেখো। আমি আর তোমাদের অশান্তির কারণ হব না। আমি চললাম। হে সৃষ্টিকর্তা, আমি যে আজ নিরুপায়। তুমি মেয়েটার সহায় হও, তুমি মেয়েটার সহায় হও। ও বাবা, শীত করছে। চারদিকে এত বৃষ্টি আর অন্ধকার, আমার তো ভীষণ ভয় করছে। উহ, উহ, পৃথিবীতে সবচেয়ে কঠিন সত্যি হলো, যার বাবা মা নেই তার কেউ নেই, কেউ নেই। আরে ওই বাঘের ছানাটা এত রাতে এখানে বসে কাঁদছে কেন? নিশ্চয় কোনো বিপদে পড়েছে, সেটা আমাকে জানতেই হবে। কিন্তু সাপরূপে ছানাটার কাছে গেলে যদি ও ভয় পেয়ে যায়? না না, এটা একদম করা যাবে না। এই ছানা, কে রে তুই? এত রাতে এখানে কি করছিস শুনি? এত ঝড়ের রাতে এখানে একা একা বসে কাঁদছিস কেন? তোর মা বাবা কোথায়? আমার বাবা মা কেউ নেই। বাবা মামির কাছে ছোট থেকে বড় হয়েছি। এখন তাদের কাছে আমি বোঝা হয়ে গেছি। এখন এখন আর আমার কেউ নেই, কোথাও যাওয়ার জায়গাও নেই। আহারে, কাঁদিস না সোনা। বলছি, তুই যদি চাস আমাকে মা বলে ডাকতে পারিস, আর আমার সাথে আমার ছোট্ট ঘরে থাকতেও পারিস। আমারও আপন বলতে কেউ নেই। কিরে, যাবি যাবি আমার সাথে? আমার মেয়ে হয়ে আমার কুড়ি ঘরে থাকবি? হ্যাঁ যাবো মা, যাবো। আমি কোনোদিনও মায়ের ভালোবাসা পাইনি, এখন থেকে পাবি। চল এবার, ঝড় বেড়ে যাচ্ছে। বিথিমা, ওঠ,
আমার রান্না শেষ হয়ে গেছে। কি রে, আর কত ঘুমাবি তুই? ওঠ বলছি, গরম গরম দুটো খেয়ে নে। জানো মা, আমাকে এভাবে কেউ কোনোদিনও আদর করে ডেকে খাবার খাইয়ে দেয়নি। এই প্রথম মায়ের হাতে খাবার খেলাম। আমি আজ খুব খুশি জানো। আমি খুব খুশি। পাগলি মেয়ে, আমি তোকে এভাবে রোজ রোজ নিজের হাতে খাইয়ে দিব, গান গিয়ে ঘুম পাড়িয়ে দিব, গোসল করিয়ে দিব, তোকে অনেক আদর যত্ন করে মায়ের ভালোবাসা দিয়ে বড় করব। আমার লক্ষ্মী মা। মা, মা, মা কোথায় তুমি? মা, ও মা, মা, মা গো, কোথায় তুমি? মা, এই তো আমি সোনা, এই তো আমি। কি হয়েছে তোর? মা, তুমি কোথায় গিয়েছিলে? জানো, আমার একা একা খুব ভয় লাগছিল। এই তো আমি এসে গেছি রে মা, তোর আর কোনো ভয় নেই। এবার নে, শুয়ে পড় দেখি। বিধিমা, হয়েছে, আর কত খেলবি? এবার আয়, গোসল করে নে তো, অনেক রোদ পড়েছে। আয় বলছি, আয়। নে মা নে, তাড়াতাড়ি খেয়ে নে, রাত তো অনেক হলো, ঘুমোতেও হবে তো। নে নে, আ কর, আ কর, বড় করে আ কর। এই তো আমার সোনা মেয়ে। আয় আয় ঘুমায়, আমার খুকুর চোখে ঘুমায়। এই তো ঘুমিয়ে পড়েছে, এবার আমাকে যেতে হবে। মা প্রতিদিন রাতে আমাকে এভাবে তাড়াহুড়ো করে ঘুম পাড়িয়ে দিয়ে কোথায় যায়? আজ আমাকে জানতেই হবে। এই তো কলসির প্রায় অর্ধেকাংশ ভরে গেছে, আর সামান্য কিছু দূর বাকি। যাই হয়ে যাক, এই কলসি হাতছাড়া করা যাবে না। ও, এবার বুঝেছি। তার মানে প্রতিদিন রাতে মা এখানে আসে। আর বটগাছের ডালিগুলো কি? আরে, এটা তো মৌচাক। তাহলে কি মায়ের মৌচাক পাড়া দিতে প্রতিদিন এখানে আসে? কিন্তু কেন? এ কি? আমি কি দেখলাম? মা সাপের রূপ ধারণ করলো। তাহলে কি আমার মায়ের সাপ? যদি আমার কোনো ক্ষতি করে দেয়? না না না, এতদিন ধরে আছি, কখনো তো আমার কোনো ক্ষতি করেনি। ক্ষতি করার হলে তো আগেই করতো। কিন্তু মা এখানে কেন আসে? মাকে দেখে অনেক অস্থির লাগছিল। তাহলে কি কোনো বিপদ? না না, এখানে আর থাকা ঠিক হবে না। মা দেখে ফেলতে পারে। এই নে মা, তোর জন্য নাগরাজ্য থেকে নাগরানী বার্তা পাঠিয়েছে, ভালো করে পড়ে নিস। ধন্যবাদ সাধু বাবা। আচ্ছা, তবে আমি চলি। আর হ্যাঁ শোন, সাবধানে থাকবি কিন্তু, তোর সামনে অনেক বড় বিপদ আসতে পারে। ঠিক আছে সাধু বাবা, আশীর্বাদ করবেন। নাগরাজ থেকে বার্তা? কি বার্তা পাঠিয়েছে আমাকে জানতেই হবে। মনে হচ্ছে মায়ের কোনো বিপদ হয়েছে। নাগিন, সাবধান, আর মাত্র 3 দিন। 3 দিন বাদে অমাবস্যার রাত। ওই রাতে তোকে মধু পান করে কলস বদলাতে হবে, নতুন রূপ নিতে হবে। তুই যদি ব্যর্থ হোস, তাহলে
তাহলে তুই সব শক্তি হারাবি আর মৃত্যুবরণ করবি। তাই সাবধান, মনে রাখিস মাত্র 3 দিন। ইতি নাগরানীর বার্তা। ও, এবার বুঝেছি। তার মানে মা ওই মধু পান করার জন্য মধু সংগ্রহ করছে, আর সেই জন্য প্রতিদিন রাতে মা ওই বটগাছে মোচা পাহারা দেয়। আজই সেই অমাবস্যার রাত। 5999 ফোঁটা সম্পূর্ণ হয়েছে, আর 1 ফোঁটা মধু জমা হলেই 6000 ফোঁটা সম্পূর্ণ হবে, আর কলস মধু দিয়ে পূর্ণ হবে। যে করেই হোক আজ রাতে আমাকে মধু পান করতেই হবে। ওরে বাবা, গাছের ডালে দেখছি 1 কলসি মধু ঝুলছে। মধুগুলো দেখে বেশ খাঁটি মনে হচ্ছে। আজকাল তো এমন খাঁটি মধু পাওয়াই যায় না। বাজারে এই মধু বিক্রি করলে তো অনেক টাকা দাম পাওয়া যাবে। আশেপাশে তো কেউ নেই, যাই কলসটা সাথে নিয়ে যাই। তাড়াতাড়ি যাই, মা আবার বকবে। আজ তো আবার অমাবস্যার রাত, মা তো আজ তাড়াতাড়ি বের হবে। একে ওই কলসটা কেমন চেনা চেনা লাগছে। আরে, এটা তো ওই মধুর কলসটা, যে কলসের মধু মাঝ রাতে পান করবে। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, তুমি কোন কারণে ভালোবাসার দাম না দিলা। আজ মধু বিক্রি করে গিন্নির জন্য একটা সুন্দর দেখে বেনারসি কিনবো। ও, এবার বুঝেছি। নিশ্চয়ই এই বাঘটা মায়ের এতদিনের সংগ্রহ করা মধুর কলসটা চুরি করে নিয়ে যাচ্ছে। না না, এটা আমি কিছুতেই হতে দিব না। মাকে ওই মধু পান করতেই হবে। আহ! ওরে বাবা রে, পায়ে কি জোরে লাগলো রে। আহ! এ কি, আমার কলস? কলসটা কোথায় গেল? আজ রাতে মধু পান না করতে পারলে যে আমার জীবনে ঘোর বিপদ নেমে আসবে। কে কে আমার এত বড় সর্বনাশ করলো? কে আমার মধুর কলস চুরি করলো? কে? মা, এই নাও তোমার মধুর কলস। এ কি বিথিমা, তুই? আমাকে ভুল বুঝিস না মা। আমাকে দেখে ভয় পাস না। আমি তোর কোনো ক্ষতি করব না, বিশ্বাস কর। আমি সব জানি মা, তুমি আগে তাড়াতাড়ি মধু পান করে নাও, সময় যে পেরিয়ে যাচ্ছে। অবশেষে আমি বিপদ মুক্ত হলাম। মারে, তোর জন্য আমি নতুন করে প্রাণ ফিরে পেলাম। কিন্তু তুই এই কলস কোথায় পেলি রে মা? আর আমি যে নাগিন, এটা দেখেও তুই ভয় পেলি না কেন রে? ভয় কেন পাবো, আমি সব জানি। শোনো তবে। তার মানে তুই আমাকে চুপি চুপি নজরে রেখেছিলি? আসলে আমি ভেবেছিলাম তুই যদি আমার আসল রূপ দেখে ভয় পাস, তাই আমি তোর কাছে আমার আসল পরিচয় গোপন রেখেছিলাম। এখন আর কোনো সমস্যা নেই মা, আমি তোমাকে ভয় পাবো না। তোমাকে আর কষ্ট করে রূপ বদলাতে হবে না, তুমি আমার নাগিন মা। পাগলি মেয়ে একটা, ভারী পাকা তুই। বলছি মা, তুমি কি এখন আমাকে ফেলে নাগরাতে চলে যাবে? পাগল নাকি তুই? সন্তানকে ছেড়ে কোনো মা চলে যেতে পারে নাকি রে? হ্যাঁ, আমি সারা জীবন তোর নাগিন মা হয়ে তোকে আগলে রাখবো রে মা।
আমার লক্ষ্মী মা। আমি মূলা চাই, মূলা চাই। আমাকে মূলা এনে দাও, মূলা এনে দাও আমাকে। শেফা মা, এমন জেদ করিস নে। মূলা খাওয়া ভালো নয়, মূলা খেলে অনেক সমস্যা হবে। কি সমস্যা হয় হোক, আমি মূলা চাই চাই। মূলা এনে দাও, এনে দাও মূলা। মূলা এনে না দিলে আমি পাগল হয়ে যাব। মূলা। ওগো, এবার কি করবে? এর পাগলামি তো দিন দিন বেড়েই যাচ্ছে। কিছু করার নেই বউ, মূলা এনে দিতেই হবে। শেফা মা শান্ত হ, আমি মূলা আনতে যাচ্ছি। বেশি করে নিয়ে আসবে মূলা, অল্প করে নিয়ে আসলে কিন্তু আমি আবারও মাটিতে গড়াগড়ি করে কান্না করব, এই বলে দিলুম। এই মেয়ে সত্যি পাগল হয়ে গেছে, সত্যি পাগল হয়ে গেছে। আহ, কি স্বাদ! এত স্বাদ কে রে, এত স্বাদ কে? সেই স্বাদ! আহা! স্বাদ না চাই, তোর এই মূলার চক্করে পড়ে না না জানি কখন আমাদের মান সম্মান ধুলোয় মিশে যায়। মান সম্মান দূরে রাখো গিন্নি, আমরা তো ওর বিয়েই দিতে পারবো না। আমি বিয়ে করবো নে, সারা জীবন তোমাদের সাথে থাকবো আর মূলা খাবো। মূলা খেতে সেই স্বাদ। নাও নাও, তোমরা দুটো খেয়ে দেখো। তোর মূলো তুই খা। ওগো, এসব আর মেনে নেওয়া যাচ্ছে নে। আমার মনে হচ্ছে শেফাকে বিয়ে দিলে ওর সব বদভ্যাস পালিয়ে যাবে। আমিও এটাই ভাবছি বউ। আগামীকাল বরং পাত্র চাইয়ের বিজ্ঞাপন ছাপিয়ে গাছে গাছে টাঙ্গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। ইঙ্কি পিঙ্কি পঙ্কি তেরি বট ডঙ্কি ডঙ্কি ডাইস ডেডি ক্রাইস ইঙ্কি পিঙ্কি পঙ্কি। ইরে মাইরি, এ क्या है? পাত্র চাই বিজ্ঞপ্তি, পাত্রের যোগ্যতা নাথিং। ইয়াহু, বউ মিল গয়া রে। ওই টিচিং টিচিং। মিচকে আর দেরি নয়, অন্য কোনো পাত্র যাওয়ার আগে তুই চল। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। হেই, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। এই কে রে, কে তুই? এইভাবে সার্কাসের জোকার সেজে আমার বাড়িতে কি করতে এসেছিস? ফাদার ইন ল, मैं हूँ तेरा अपकमिंग জামাই। ও জামাই, এসো বাবা এসো, ঘরে এসো। রেশমা, শেফা, দেখে যাও দেখে যাও, হবু জামাই এসেছে। হারামজাদি, শুনিসনি হবু জামাই এসেছে? ভালোই ভালোই বিয়ে না হওয়া পর্যন্ত একটা মূলাও হাতে নিবি নে, নয়তো আমার যে খারাপ আর কেউ হবে নেই বলে দিলুম। হবু জামাই, ও হলো আমার মেয়ে শেফা। ও মাই টিস্টিং টিস্টিং, এ তো দেখছি ভেরি নাইস এন্ড বিউটিফুল শিয়ালিনী। শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, আমি এখনই বিয়ে করব। ওগো, দাঁড়িয়ে আছো কেন? জামাই রাজি, ডাকো এবার কাজী। হ্যাঁ হ্যাঁ, এখনই ডেকে আনছি। যাও জামাই বাবা জীবনকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ স্বামী, দেরি করছো কেন? তাড়াতাড়ি এই মেয়েকে বিদায় করো, নয়তো এই মেয়ের মূলা খাওয়ার নেশা উঠলে আর জামাই জানতে পারলে একে একা রেখে জামাই চলে যাবে। তাই বলি তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এই দিলাম তোমাদের 4 হাত এক করে, বাড়ি গিয়ে খাও মিল করে। রেশমা, এদের লাগেজ নিয়ে এসো। আমার মেয়েকে দেখে রাখবে বাবা, আর ওর সব আবদার পূরণ করবে। ও যা খেতে চাইবে তাই খাওয়াবে, কেমন? নো প্রবলেম শাশুমা, আমি তোমার মেয়ের খেয়াল পই পই করে রাখবো। চলো বউ চলো। বউ, এটা হলো আমাদের বন। এই বনের পশুরা অনেক ভালো, আমি তোমাকে অনেক সুখে রাখবো। তুমি কোনো চিন্তা করো না বউ। तुम है हम है मूला चाष करेंगे, तुम है हम है मूला चाष करेंगे, मूला चाष करेंगे, ला 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 ला। মূলা, মাই জান, মাই প্রাণ, কত
বনের পশুরা আমাকে অনেক ভালোবাসে, দেখবে ওরা তোমাকেও ভালোবাসবে। আর হ্যাঁ, আমি কাল তোমাকে ঘুরতে নিয়ে যাব, কেমন? ইরি মাইরি, বউ কোথায়? বউ কোথায় গেল? ও বউ, কোথায় গেলে তুমি? বউ, তুমি হারিয়ে গেলে নাকি? ইরি মাইরি, সর্বনাশ করেছে রে। বাঘ মামা দেখার আগে বউকে এখান থেকে নিয়ে কেটে পড়তে হবে। বউ, এসব তুমি কি করছো? এইভাবে মুলা খায় না লক্ষ্মী। চলো চলো, এখান থেকে চলো, নয়তো একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে রে। আমি কোথাও যাবনি, দেখছো নে আমি মুলা খাচ্ছি, বিরক্ত করে না তো। ইরি মাইরি, বউ আস্তে কথা বলো, আস্তে। বাঘ মামা জমিতেই আছে, চলো এখান থেকে চলো, নয়তো ধরা পড়ে যাব। উঠো, চলো চলো। না, এভাবে হবে না, এই শালিকে কোলে নিয়ে এখান থেকে পালাতে হবে। হায় হায় রে, সর্বনাশ হয়েছে রে, সর্বনাশ হয়েছে। এক গন্ডি মূলা ক্ষেতের মূলা ভরা ছিল, তার এত বড় সাহস, আমি থাকতেও আমার ক্ষেতের মূলা চুরি করলো। কে সেই চোর? ধরতে পারলে হাড় মাংস সব আলাদা করব। ইরি মাইরি, শেষমেশ কিনা মুলা পাগল বউ জুটলো আমার কপালে। হাই হাই রে, জিন্দিগি পুরা মুলা হয়ে গায়া। এই, তোরা দল বেঁধে কোথায় যাচ্ছিস রে? মামি মিচকে বিয়ে করেছে, ওর বউকে দেখতে যাচ্ছি। কি বলছিস কি? মিচকে বিয়ে করেছে? চল চল, আমিও যাবো ওর বউকে দেখতে। কি রে ভাগ্নে, তুই তো অনেক বড় হয়েছিস, একা একা বিয়ে করে ফেললি। তা তোর বউকে একটু ডাক, একটু দেখি দেখতে কেমন তোর বউটা। এই রে, কেলো করেছে, বউ তো এখন মুলা খাচ্ছে। এরা যদি জানতে পারে যে আমার বউ মুলা পাগল, তাহলে পুরো বনে আমার নামে দুর্নাম রটিয়ে বেড়াবে। না না, এদের বুঝতে যাওয়া যাবে না। কি রে, কি বেরবের করছিস? ডাক তোর বউকে ডাক। হ্যাঁ, না মানে ইয়ে মানে বউ মানে ওই বম 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 ফেটেছে। মাইরি, বউয়ের পাত এই যাত্রায় আমাকে বাঁচিয়ে নিল। যাক বাবা, কেউ বুঝতে পারেনি। যাও বাজার থেকে মূলা কিনে নিয়ে আসো, ঘরের মূলা সব শেষ হতে ধরেছে। মাইরি রে, বাজারের মূলাও তো শেষ হতে ধরেছে। তারপর তুমি কি খাবে শুনি? তোর মাথা খাবরে শ্বশুরের বেটা, বেশি বক বক না করে তাড়াতাড়ি কেটে পড়, নয়তো মূলা পিঠা করবো, এই বলে দিলুম। এই বিধাতা, মাইরি করে বউ যেন আজ মুলার কোনো রেসিপি না রাঁধে। মাইরি। স্বামী, আজ আমি মূলার পরোটা রেঁধেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। বউ, আসলে হয়েছেটা কি, আমার না ক্ষুধা নেই। তুমি আমারটা সহ তোমারটা খেয়ে নাও। এই পরোটা আমি স্পেশালি তোমার জন্য বানিয়েছি, আর তুমি বলছো খাবে নে? এও হতে পারেনি, নাও খেয়ে নাও। না না মাইরি, একেবারেই ক্ষুধা নেই, আমি খাবো না, তুমি খেয়ে নাও। শালা শ্বশুরের বেটা, এত করে বলার পরেও না বলছিস? দেখ এবার তোকে কি করে খাওয়াই। কত করে বললাম ওসব সাইবাস আমি খাবো না, শালি আমার কথা শুনলই না। এবার পেটের ট্রাবল ভালো হলে ওই শালিকে ডিভোর্স দিয়ে দিব, এই আমি বলে দিলাম। স্বামী, এই নাও আয়ুর্বেদিক ঔষধ, আমি মূলার নির্যাস দিয়ে অনেক কষ্টে বানিয়েছি, এইটা খেলে তোমার পেটের সমস্যা কমে যাবে। আরামজাদি, মুলা খাইয়ে আমার এই অবস্থা করে এখন মুলার ওই ওষুধ বানিয়ে নিয়েছিস। আজ তো আমি তোকে ডিভোর্স দিয়ে দিব রে। কি বললি? ডিভোর্স দিবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে মাইরি, বউয়ের পাদের কি শক্তি রে বাবা, এক পাদে আমাকে তান্ত্রিকের সামনে এনে ফেললো। যাই হোক, ভালোই হয়েছে, এখন আমি তান্ত্রিকের কাছে সব সমস্যার ওষুধ নিব। তান্ত্রিক বাবা, আমি অনেক বড় সমস্যায় পড়েছি, আমাকে সাহায্য করুন বাবা। হক মাওলা, তালা লা 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 লা, কি সমস্যা খুলে বল। সবই তো শুনলেন বাবা, এবার দয়া করে একটা সমাধান দিন। হক মাওলা, তালা লা 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 লা, সমস্যা মুলার করে দিব ঝোলা। এটা হলো হোয়াইট মরিচ। এই মরিচ মুলা ভেবে তোর বউকে খাইয়ে দিলে জিন্দেগিতে মুলা খাওয়া ভুলে যাবে। ইরে মাইরি, তাই নাকি তান্ত্রিক বাবা? ধন্যবাদ।
বউ, তোমার জন্য না একটা উগান্ডার মূলা এনেছি। এই মূলাটা অনেক সুস্বাদু। নাও নাও, খেয়ে নাও। সত্যি বলছো? দাও দাও। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। জাল, জাল। ওরে হারামজাদা স্বামী, এ তুই আমাকে কি খাওয়ালি? পানি, পানি। নাও বউ, আরেকটা মূলা খাও। শয়তান, একটা খাইয়ে হয়নি, আরেকটা খাইয়ে মেরে ফেলতে চাচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা।